ভাগবত পাঠের সামনে যে টিয়া পাখিটি রাখা হয়, এই টিয়া পাখির কাহিনী কেন রাখা হয় এবং রাধারানী শ্রীমান রাধারানী কেন তিলক ধারণ করেন, এই সকল বিষয়বস্তু আমরা এই ভিডিওতে শ্রবণ করবো। আপনারা সঙ্গে থাকুন। এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির চ্যানেলে আপনারা ভিজিট করতে পারেন। তার লিঙ্ক আমার এই ডিসক্রিপশনে রয়েছে। উনি অনেক তত্ত্ব কথা বলেন, হিন্দু ধর্মবনী শাস্ত্রের কথা। রাধা রাধে। চলুন আগে এখন আমরা শ্রবণ করি। হরি বল। তিলক ধারণ কেন করেন না? কি সুন্দর আর একটা বলছি আমি, আমাদের কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা সৃষ্টি কে করেছেন এবং এইগুলোর অর্থটা কি খুব সংক্ষেপে যদি আমাদের কর্ণপাত করিয়ে দেন উপকৃত হব। হরে কৃষ্ণ। খুব ভালো প্রশ্ন করেছেন। কতই মহত্ব রয়েছে, তিলক কেন ধারণ করেন না? আমাদের সবাইকে করণীয় করা উচিত। উত্তর দিয়েছিলাম রাধারানী স্বয়ং তিলকিনী স্বরূপা। আমরা যে মাথার মধ্যে রজ ইত্যাদি ধারণ করি, খুব মন দিয়ে শুনবেন। আমরা মস্তকে যে রজ ধারণ করি, কি ধারণ করি? রাধাকুণ্ডের রজ, গোপীচন্দন, তাই তো? গোপীচন্দন, রাধাকুণ্ডের রজ বা গঙ্গা মৃত্তিকা ইত্যাদি দিয়ে তিলক করে থাকি। এইসব কোনো বস্তুরই অত সাধ্য নেই যে রাধারানীর কপালে সেগুলো লাগানো যায়। শ্রী রাধারানীর মস্তকের মধ্যে শুধু একমাত্র একটি জিনিস রয়েছে, সেটা হলো শুধু গোবিন্দের, শুধু কৃষ্ণ। তিনি কৃষ্ণ হয়ে রয়েছেন, তার জন্য তার ললাটে কোনো তিলক থাকে না। প্রেম সে বলো। দ্বিতীয় হলো হরে কৃষ্ণ, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্র শাস্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে। কোথায়? ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে। কোন পুরাণে রয়েছে? ব্রহ্মাণ্ড পুরাণে। ভালো করে জেনে নাও। দুটি শাস্ত্রের মধ্যে দুই রকম রয়েছে এই মন্ত্র। কলি সন্তরণ উপনিষদে রয়েছে হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ। আমাদের সবাইকে করণীয় করা উচিত। আর ব্রহ্মাণ্ড পুরাণে রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে এই যে হরে কৃষ্ণ শব্দ রয়েছে, হরে বলতে শ্রী রাধারানীকে এখানে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? রাধারানীকে। তো হরে কৃষ্ণ যখন বলা হয় তখন রাধা কৃষ্ণকেই আমরা উচ্চারণ করে থাকি। আর যখন হরে রাম বলা হয় তখন সেখানে হরে বলতে মা ভগবতী সীতাকে বলা হয়েছে, জানকীকে বলা হয়েছে। তো সেখানে আমরা সীতা রাম উপযোগ করি। এই প্রকার কৃষ্ণ মন্ত্রের শাব্দিক অর্থ বলা। কি সুন্দর হলো